আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। পৃথিবীটা ভরে উঠেছে হতাশাগ্রস্ত মানুষ দিয়ে। জীবনের সর্বপদে আমরা হতাশ। কেউ ভালো চাকরির জন্য হতাশ, কেউ ক্যারিয়ার, পড়াশোনা আর ভালো জীবন জীবিকার জন্য। যদি জিজ্ঞেস করা হয় দিনে কতবার আমি ভালো চাকরির জন্য আল্লাহর কাছে দোয়া করি, পরীক্ষায় ভালো রেজাল্ট, ভালো একটি ক্যারিয়ার, ভালো জীবন জীবিকার জন্য দিনে কতবার আমি আল্লাহর কাছে হাত পাতি, এমন জরিপের ফলাফলও হবে হতাশাজনক। আমাদের জীবন থেকে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সবচেয়ে বড় যে সুন্নাহটা বিলুপ্ত হয়েছে তা হলো দোয়া। আমরা দোয়া করতে ভুলে গেছি। অথচ নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনের দিকে তাকালে আমরা দেখব তার পুরো জীবনটাই ছিল আগাগোড়া দোয়ার সমষ্টি। তিনি ঘুম থেকে উঠে দোয়া করেছেন, ওযু করার আগে দোয়া করেছেন, ওযু শেষ করে দোয়া করেছেন, তিনি নতুন জামা গায়ে দিয়ে দোয়া করেছেন, জুতো পরতে গিয়েও দোয়া করেছেন, ঘর থেকে বের হবেন দোয়া করেছেন, ঘরে ঢুকবেন দোয়া করেছেন, আকাশে নতুন চাঁদ দেখে দোয়া করেছেন, মোরগের ডাক শুনে দোয়া করেছেন, তিনি সুসংবাদ শুনে দোয়া করেছেন, দুঃসংবাদ শুনে দোয়া করেছেন। জীবনের প্রতিটি পর্যায়ে, প্রতিটি ধাপে, প্রতিটি কদমে তিনি দোয়া করতেন। তার জীবনটাই ছিল একটা দোয়ার ভাণ্ডার। আর আমরা মনে পড়ে আমরা শেষ কবে দোয়া করেছি, অন্তত নিজের জন্য? কুরআনে বর্ণিত নবী রাসূলদের জীবনের দিকে তাকালেও আমরা দেখি যে তাদের জীবনেও দোয়ার ছিল এক আশ্চর্য রকম প্রভাব। ক্ষুদ্র থেকে বিশাল সব কিছুতে তারা আল্লাহর কাছে দোয়া করতেন, আল্লাহর কাছেই সাহায্য চাইতেন। মরণ ব্যাধিতে আক্রান্ত হয়েও নবী আইয়ুব আলাইহিস সালাম আল্লাহর উপর থেকে নিরাশ হননি, দোয়া করা ছাড়েননি। মাছের পেটে বন্দী হওয়ার পরেও ইউনুস আলাইহিস সালাম দোয়া করতে ভুলে যাননি। মুসা আলাইহিস সালামের মুখে ছিল জড়তা, সেই জড়তা দূর করার জন্যও মুসা আলাইহিস সালাম আল্লাহর কাছে দোয়া করেছেন, যা আমরা কুরআনে দেখতে পাই। জীবনের কঠিন সহজ সব সময় আল্লাহ নবী রাসূলদের সঙ্গী ছিল দোয়া। তারা তাদের জীবনের সমস্ত কিছুকে আল্লাহর দিকে সোপর্দ করে দিয়ে দোয়া করতেন। দোয়া ছিল তাদের প্রধান বর্ম, প্রধান হাতিয়ার। কেন আমরা দোয়া করি না? কারণ আল্লাহর উপর থেকে আমাদের তাওয়াক্কুল তথা ভরসা কমে গেছে। অথবা হতে পারে দোয়ার যে আশ্চর্য রকম একটা শক্তি আছে সেটা উপলব্ধি করতে আমরা ব্যর্থ।